আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিও লেকচারে আমরা কমপ্লিমেন্ট পদ্ধতি নিয়ে আলোচনা করব। মূলত নেগেটিভ সংখ্যাকে প্রকাশ করার জন্য এবং বিয়োগের কাজ যোগের মাধ্যমে করার জন্য কমপ্লিমেন্ট পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ কমপ্লিমেন্ট পদ্ধতি ব্যবহারে আমরা যোগ ও বিয়োগ একই লজিক বর্তনী ব্যবহার করে করতে পারব। প্রত্যেক নাম্বার সিস্টেমে দুই ধরনের কমপ্লিমেন্ট পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে আরস কমপ্লিমেন্ট, অপরটি হচ্ছে r-1's কমপ্লিমেন্ট, যেখানে r হচ্ছে বেস নাম্বার। ডেসিমাল পদ্ধতিতে আমরা জানি বেস হচ্ছে 10, তাহলে ডেসিমালের ক্ষেত্রে আমরা পাবো 10's কমপ্লিমেন্ট এবং 10-1's কমপ্লিমেন্ট অর্থাৎ 9's কমপ্লিমেন্ট। অপরদিকে বাইনারি পদ্ধতিতে বাইনারির বেস হচ্ছে 2, তাই আমরা পাবো 2's কমপ্লিমেন্ট এবং 2-1 অর্থাৎ 1's কমপ্লিমেন্ট। অক্টালের ক্ষেত্রে বেস হচ্ছে 8, তাই অক্টালের ক্ষেত্রে হবে 8's কমপ্লিমেন্ট এবং 7's কমপ্লিমেন্ট। হেক্সাডেসিমালের ক্ষেত্রে বেস হচ্ছে 16, তাই হেক্সাডেসিমালের ক্ষেত্রে হবে 16's কমপ্লিমেন্ট এবং 15's কমপ্লিমেন্ট, অথবা আমরা বলতে পারি f কমপ্লিমেন্ট। তাহলে আমরা লক্ষ্য করলাম প্রত্যেক নাম্বার সিস্টেমে দুই ধরনের কমপ্লিমেন্ট পদ্ধতি রয়েছে, আর কমপ্লিমেন্ট পদ্ধতির নাম নির্ভর করে তার বেস সংখ্যার উপর। যদি বেস 10 হয় তাহলে কমপ্লিমেন্ট হবে 10's কমপ্লিমেন্ট এবং 9's কমপ্লিমেন্ট। অপরদিকে বেস যদি 2 হয় তাহলে কমপ্লিমেন্টের নাম হবে 2's কমপ্লিমেন্ট এবং 1's কমপ্লিমেন্ট। বেস সংখ্যা যদি 8 হয় তাহলে কমপ্লিমেন্ট হবে 8's কমপ্লিমেন্ট এবং 7's কমপ্লিমেন্ট হবে। 3 একটি ডেসিমাল সংখ্যা, এর 10's কমপ্লিমেন্ট কত হবে? 3 10's কমপ্লিমেন্ট হচ্ছে 10-3 অর্থাৎ 7। আমি যদি তোমাদের বলি 4 এর 10's কমপ্লিমেন্ট কত হবে, তাহলে 4 এর 10's কমপ্লিমেন্ট হচ্ছে 10-4 অর্থাৎ 6। 16 একটি ডেসিমাল সংখ্যা, এর 10's কমপ্লিমেন্ট হবে 100-60 অর্থাৎ 40। এখন প্রশ্ন জাগতে পারে, আমরা যখন 3 কমপ্লিমেন্ট বের করছি তখন আমরা 10 থেকে বিয়োগ করছি, আবার যখন আমরা 60 কমপ্লিমেন্ট বের করছি তখন আমরা 100 থেকে বিয়োগ করছি, এটি কি সূত্র মেনে চলছে? আরস কমপ্লিমেন্ট নির্ণয় করার একটি সূত্র রয়েছে, আরস কমপ্লিমেন্ট। সূত্রটি হলো r টু দ্য পাওয়ার n মাইনাস বড় হাতের n, যেখানে বড় হাতের n হচ্ছে গিভেন নাম্বার। r হচ্ছে বেস সংখ্যা আর ছোট হাতের n হচ্ছে ডিজিটের সংখ্যা। তাহলে 15 একটি ডেসিমাল সংখ্যা, এর 10's কমপ্লিমেন্ট হবে, এখানে r হচ্ছে 10 কারণ এটি একটি ডেসিমাল সংখ্যা, এর বেস হচ্ছে 10 এবং 15তে ডিজিটের সংখ্যা হচ্ছে 2, তাহলে এর পাওয়ার হবে 2 মাইনাস সংখ্যাটি হচ্ছে কত? 15। তাহলে আমাদের 10 এর উপর স্কোয়ার অর্থাৎ 100-15 অর্থাৎ 85, অর্থাৎ 85 হচ্ছে 15 এর 10's কমপ্লিমেন্টকৃত মান, যা -15কে নির্দেশ করে। 101 একটি বাইনারি সংখ্যা, এর 2's কমপ্লিমেন্ট কত হবে? তাহলে এখানে বেস সংখ্যা হচ্ছে 2, সূত্রটি হবে 2 এর পাওয়ার নাম্বার অফ ডিজিট অর্থাৎ 3 মাইনাস সংখ্যাটি 101, 2 এর উপর 3 অর্থাৎ 8 মাইনাস 101। এখানে 8 হচ্ছে একটি ডেসিমাল নাম্বার, এর বাইনারি মান বের করতে হবে। এর বাইনারি মান হচ্ছে 1000 মাইনাস 101। 1000 থেকে 101 বিয়োগ করলে দাঁড়ায়
উপরেরটি ছোট, তাই আমরা এখানে 2 কল্পনা করব। 2 থেকে 1 বিয়োগ 1, হাতে থাকবে 1। আবার উপরেরটি ছোট, 2 থেকে 1 বিয়োগ 1, হাতে থাকবে 1। উপরেরটি আবারও ছোট, 2 থেকে 2 বিয়োগ হবে 0 এবং এটি হবে 0। অর্থাৎ এটি হচ্ছে 101 এর 2's কমপ্লিমেন্টকৃত মান। 101 এর 2's কমপ্লিমেন্টকৃত মান হচ্ছে 0011। কিন্তু আমরা এর আগের ভিডিওতে দেখেছি, যখন আমরা 2's কমপ্লিমেন্টকৃত মান বের করতে চাই তখন আমরা আগে 1's কমপ্লিমেন্টকৃত মান বের করি এবং তারপরে তার সাথে 1 যোগ করে 2's কমপ্লিমেন্টকৃত মান বের করি। কেন এই কাজ করা হয় তোমরা একটু লক্ষ্য করলেই দেখবে, এখানে যখন আমরা বিয়োগ করছি তখন আমরা বারবার এখানে 2 বসাচ্ছি, 2 থেকে 1 বিয়োগ করে 1 বসাচ্ছি, আবার এখানে ছোট হওয়ার কারণে 2 থেকে 1 বিয়োগ করে 1 বসাচ্ছি। অর্থাৎ এটা আমরা আগের ধাপ থেকে ধার নিচ্ছি। তো এই পদ্ধতিতে বিয়োগ করা ডিজিটাল ডিভাইসে কষ্টকর ব্যাপার। এই কষ্টকর ব্যাপার দূর করার জন্যই আমরা আগে 1's কমপ্লিমেন্ট বের করব, তারপর তার সাথে 1 যোগ করে 2's কমপ্লিমেন্ট বের করব। আমরা যদি r-1's কমপ্লিমেন্ট বের করতে চাই তাহলে এর অর্থ হচ্ছে আমাদের আগে r's কমপ্লিমেন্ট বের করতে হবে, তার সাথে 1 বিয়োগ করতে হবে। এটি হচ্ছে r-1's কমপ্লিমেন্ট। অপরদিকে আমরা যদি r's কমপ্লিমেন্ট বের করতে চাই তাহলে r-1's কমপ্লিমেন্ট বের করে তার সাথে 1 যোগ করে দিলেই আমরা কি পেয়ে যাব? r's কমপ্লিমেন্ট। আমরা জানি r's কমপ্লিমেন্টের সূত্র হচ্ছে r টু দ্য পাওয়ার n মাইনাস বড় হাতে n। অপরদিকে r-1's কমপ্লিমেন্টের মান হচ্ছে r টু দ্য পাওয়ার n মাইনাস n মাইনাস 1। এখন আমরা যদি 101 এর 1's কমপ্লিমেন্টকৃত মান বের করি তাহলে কত দাঁড়ায়? এখানে r এর মান হচ্ছে 2 এবং পাওয়ার হবে 3 মাইনাস সংখ্যাটি হচ্ছে 101 মাইনাস 1। 2 এর উপর কিউব অর্থাৎ হচ্ছে 8 মাইনাস 101 মাইনাস 1। এই 8 একটি ডেসিমাল সংখ্যা, একে বাইনারি করতে হবে। এর বাইনারি হচ্ছে 1000 মাইনাস 101 মাইনাস 1। এখন আমরা এই 1000 থেকে -1 বিয়োগ করব, তাহলে হয় 111 আর এখানে মাইনাস 101 থেকে যায়। 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, 1 থেকে 0 বিয়োগ করলে হয় 1 এবং 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0। দেখো এখানে কোনো ধার নেওয়ার কাজকর্ম হচ্ছে না। অর্থাৎ আমরা যদি এই জায়গাটা ভুলে যাই, অর্থাৎ আমরা হিসাব শুরু করব যখন আমাদের বলবে 101 এর 1's কমপ্লিমেন্টকৃত মান বের করতে, তখন আমরা 111 থেকে বিয়োগ করে দেব 101। আরেকটি সহজ বুদ্ধি হচ্ছে আমাদের যেখানে 1 আছে সেখানে 0 বানাই দেব, যেখানে 0 আছে সেখানে 1 বানাই দেব। এভাবেও একটি সংখ্যার 1's কমপ্লিমেন্টকৃত মান বের করা যায়। এর সাথে আমরা যদি একটি 1 যোগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব 101 এর 2's কমপ্লিমেন্টকৃত মান 110। তাহলে আমরা দেখলাম এই পদ্ধতিতে আমরা সরাসরি 2's কমপ্লিমেন্টকৃত মান বের করতে পারি। তবে এখানে সমস্যা হচ্ছে আমাদের উপরের ডিজিটটি ছোট হয়। ছোট হওয়ার কারণে আমাদের বারবার 2 যোগ করে করে তারপর বিয়োগ করতে হয় এবং ধার নিতে হয়। কিন্তু এক্ষেত্রে ধারের কোনো ঝামেলা থাকে না। আমরা যদি 101 এর 1's কমপ্লিমেন্টকৃত মান বের করি তাহলে সহজ বুদ্ধি হচ্ছে 111 থেকে 101 বিয়োগ করে দিব, অথবা আমরা 101 এর পূরক মান লিখব, অর্থাৎ যেখানে 0 আছে সেখানে 1 বসাবো, যেখানে 1 আছে সেখানে 0 বসাবো। তাহলে আমরা পেয়ে যাব 101 এর 1's কমপ্লিমেন্টকৃত মান। তার সাথে একটা 1 যোগ করেই আমরা তার 2's কমপ্লিমেন্টকৃত মান সহজে বের করতে পারি। অনুরূপভাবে ডেসিমাল সংখ্যার ক্ষেত্রেও আমরা যদি একটি সংখ্যার 9's কমপ্লিমেন্ট বের করি এবং তার সাথে 1 যোগ করে 10's কমপ্লিমেন্টকৃত মান বের করতে পারি। যেমন তোমাকে যদি বলা হয় 70 এর 70টি ডেসিমাল সংখ্যা, এর 10's কমপ্লিমেন্টকৃত মান বের করো, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এর 9's কমপ্লিমেন্টকৃত মান বের করা। তাহলে এর 9's কমপ্লিমেন্টকৃত মান হবে 99 মাইনাস 70। হিসাব করলে হয় 9 এবং এখান থেকে এটা বিয়োগ করলে হয় 2। তার সাথে আমরা যদি একটি 1 যোগ করে দেই তাহলে কত হয় 30, অর্থাৎ 70 এর 10's কমপ্লিমেন্টকৃত মান হচ্ছে 30 এবং 9's কমপ্লিমেন্টকৃত মান হচ্ছে 29। তাহলে এটি হচ্ছে 9's কমপ্লিমেন্টকৃত মান আর এটি হচ্ছে
টেন্স কমপ্লিমেন্টকৃত মান। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে 20 একটি ডেসিমাল সংখ্যা, এর টেন্স কমপ্লিমেন্টকৃত মান কত হবে? তাহলে টেন্স কমপ্লিমেন্টকৃত মান বের করতে গেলে আমরা প্রথমে 9's কমপ্লিমেন্টকৃত মান বের করব এবং তার সাথে 1 যোগ করব। 20 এর 9's কমপ্লিমেন্টকৃত মান হচ্ছে 99 মাইনাস 20। 99 থেকে 20 বিয়োগ করলে হয় 97। এটি হচ্ছে 20 এর 9's কমপ্লিমেন্টকৃত মান। এর সাথে আমরা 1 যোগ করে এর 10's কমপ্লিমেন্টকৃত মান বের করব, অর্থাৎ এটি হবে 80। তাহলে এটি হচ্ছে 10's কমপ্লিমেন্টকৃত মান। তোমাদের কাছে প্রশ্ন হলো 110 একটি বাইনারি সংখ্যা, এর 2's কমপ্লিমেন্টকৃত মান কত? তাহলে আমরা এর আগে 1's কমপ্লিমেন্ট বের করব, তারপর 2's কমপ্লিমেন্ট বের করব। এর 1's কমপ্লিমেন্ট হচ্ছে 111 মাইনাস 110, বিয়োগ করলে দাঁড়ায় 100। সহজভাবে বলতে গেলে যেখানে 0 আছে সেখানে 1 বসাবো, যেখানে 1 আছে সেখানে 0 বসাবো। এর সাথে আমরা একটি 1 যোগ করে দেব, তাহলে পেয়ে যাব এর 2's কমপ্লিমেন্টকৃত মান। তাহলে কত হবে? 010। তোমাকে যদি বলা হয় 27 একটি অক্টাল সংখ্যা, এর 8 কমপ্লিমেন্টকৃত মান কত? তাহলে আমরা এর 7's কমপ্লিমেন্ট বের করব, তারপর 8's কমপ্লিমেন্ট বের করব। এর 7's কমপ্লিমেন্ট হচ্ছে আমরা 7 থেকে 27 বিয়োগ করব, কারণ অক্টাল সংখ্যার সর্বোচ্চ ডিজিট হচ্ছে 7, এজন্য দুটি 7 দিব। বাইনারি সংখ্যার সর্বোচ্চ ডিজিট হচ্ছে 1, অপরদিকে ডেসিমাল সংখ্যার সর্বোচ্চ ডিজিট হচ্ছে 9। তাহলে বিয়োগ করলে দাঁড়ায় 0 এবং এটি বিয়োগ করে দাঁড়ায় হচ্ছে 5, এবং এর সাথে যদি আমরা এটি 1 যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব এর 8's কমপ্লিমেন্টকৃত মান। এটি হবে 51। তাহলে 27 একটি অক্টাল সংখ্যা, এর 8's কমপ্লিমেন্টকৃত মান হচ্ছে 51। 125 একটি ডেসিমাল সংখ্যা, এর 10's কমপ্লিমেন্টকৃত মান কত? তাহলে এর 9's কমপ্লিমেন্টকৃত মান হবে 999 মাইনাস 125, বিয়োগ করলে দাঁড়ায় 478। এর সাথে আমরা একটি 1 যোগ করে দেব, তাহলে এটি হবে এর 10's কমপ্লিমেন্টকৃত মান। মানটি কত হবে? 578। এখন কথা হচ্ছে কেন আমরা 10's কমপ্লিমেন্ট বের করব? এর কারণ হচ্ছে 10's কমপ্লিমেন্ট বের করলে আমরা একটি সংখ্যার মাইনাস মান পেয়ে থাকি, এবং তখন আমরা দুটি সংখ্যার মধ্যে বিয়োগের কাজ যোগের মাধ্যমেও সম্পন্ন করতে পারি। এর পরের ভিডিওতে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো।